এই অংশটা কেন করব, এটা না করলে কেন হবে না, এভাবে যদি ভেঙে ভেঙে করি তাহলে অঙ্ক আমাদের মস্তিষ্কে কি স্থায়ী হয়ে যাবে। আসসালামু আলাইকুম, এসকে স্কুলে আপনাদের সবাইকে স্বাগতম। সবসময়ের মতো সাথে আছি আমি সাজল কবির। আজকে আমরা নবম দশম শ্রেণীর তৃতীয় অধ্যায় 3.2 এর 19 নম্বর পর্বে 16 নম্বর একটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান করতে যাচ্ছি। এই অঙ্কটা সাধারণত আমরা যে দেখে থাকি যে নর্মাল যে অঙ্কগুলো সেগুলোর মতো নয়, একটু ভিন্ন রকম। এই জন্য শিক্ষার্থীরা এই ধরনের অঙ্ক যদি আসে ঘাবড়ে যায়। এই জন্যে ঘাবড়ানোর কিছু নাই, এই অঙ্কগুলো একদম সহজ। আমরা যদি একটা প্র্যাকটিস করি তাহলে এই ধরনের যত ম্যাথ আছে সবগুলো আমরা সমাধান করতে হবে। তাহলে আমার কি করতে হবে, একটু মনোযোগ দিতে হবে। আমার এখানে যেটা দেওয়া আছে আমি সেটা লিখলাম, ঠিক আছে? আমি লিখলাম গিভেন আমার a ইকুয়াল √6 প্লাস √5। এই জাতীয় যে অঙ্কগুলো আছে সবসময় মনে রাখবে, এর ভ্যালু অথবা এক্স এর ভ্যালু যদি দেওয়া থাকে তাহলে আমার কি করতে হবে, এইখানের মধ্যে দেখে আমার কাজ করতে হবে, ঠিক আছে? আমি এই অংশটা আমি একটু আগায় রাখি। আমার প্রশ্ন হচ্ছে এখানে কি কাজ করব সেটা ডিপেন্ড করবে হচ্ছে এই অংশের উপর, ঠিক আছে? এখন আমরা এই অংশটা যদি লিখি a⁻6 - 1 ডিভাইডেড বাই a কিউব, আমরা জানি যদি a প্লাস b ডিভাইডেড বাই 2 হয় তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, এটাকে লিখতে পারি a/2 প্লাস b/2 লিখতে পারি না, লিখতে পারি না? তাহলে একই রকম ভাবে আমরা কি লিখব, a⁻6 ডিভাইডেড বাই a কিউব মাইনাস 1/a কিউব। তাহলে সেই ক্ষেত্রে এটা যদি কাটাকাটি করি তাহলে কি হবে, a কিউব মাইনাস 1/a কিউব। এবং প্রশ্ন হচ্ছে এই অংশ আগে কেন করলাম, তাহলে a কিউব মাইনাস b কিউবের অনেক সিদ্ধান্ত আছে a মাইনাস b হোল কিউব প্লাস 3b * a মাইনাস b। তার মানে হচ্ছে a মাইনাস 1/a এর ভ্যালু এখানে বের করতে হবে। তাহলে a এর ভ্যালু আছে, তাহলে 1/a এর ভ্যালুটা আমার কি করতে হবে, বের করতে হবে। এই জন্য আমরা এই অংশটা আগে করলাম। অনেকে কি করে যে a আছে আমরা 1/a বের করলাম, প্রশ্ন আসতে পারে না যে a এর ভ্যালু দেওয়া আছে 1/a কেন বের করলাম? নিশ্চয় বুঝতে পারছো 1/a এর ভ্যালুটা কেন বের করব। তাহলে আমরা এটাকে আমরা কি করলাম, উভয় পক্ষকে আমরা বিপরীতকরণ করলাম। যদি বিপরীতকরণ করি তাহলে এখানে কি 1/a হবে আর এখানে কি 1/√6 প্লাস √5 হবে। সবসময় মনে রাখবা এই ধরনের প্যাটার্ন যদি আসে √6 প্লাস √5 অথবা যে কোনো কিছু যদি থাকে তাহলে এখানে যে ভ্যালুটা থাকবে তার বিপরীত যে ভ্যালু থাকবে সেটা দ্বারা আমরা কি লব হরকে গুণ করতে হবে। যেমন এখানে √6 মানে প্লাস √5 আছে, আমি কি √6 মাইনাস √5 দ্বারা আমি কি লব হরকে আমরা কি করব, গুণ করব। লব হরকে আমরা কি মাইনাস দ্বারা গুণ করব, অর্থাৎ √6 মাইনাস √5 দ্বারা কি গুণ করলাম। তাহলে নিচে কি √6 প্লাস √5 অলরেডি আছে, তাহলে আমরা গুণ করলাম কি দ্বারা, √6 মাইনাস √5 দ্বারা। দেখো লবহরকে কি আমরা এটা দ্বারা গুণ করছি। প্রশ্ন হচ্ছে কেন লবহরকে এটা দ্বারা গুণ করলাম, কারণ হচ্ছে এখানে a + b * a - b সমান a² - b², নিচের অংশটাকে কাটা যাবে। তাহলে আমি উপরে লিখলাম যে √6 মাইনাস √5 ডিভাইডেড বাই a + b * a - b সমান হচ্ছে কি √6 স্কয়ার, অর্থাৎ a² মাইনাস b² √5 স্কয়ার। আমরা জানি রুট স্কয়ারে কি যায়, কাটা যায়, রুট স্কয়ারে কাটা রুট স্কয়ারে কাটা। তাহলে এখানে কি 6 - 5 সমান হচ্ছে কি 5। তার মানে আমরা কি লিখতে পারি √6 মাইনাস √5। তার মানে হচ্ছে কি a মাইনাস 1/a কার ভ্যালু বের করতে হবে, আমি এর ভ্যালু পেলাম 1/a এর ভ্যালু পাইলাম। তাহলে আমি যদি লিখি সুতরাং a মাইনাস 1/a সমান, দেখো এর ভ্যালু কোনটা, এর ভ্যালু হচ্ছে এটা, আমি লিখলাম √6 প্লাস হচ্ছে কি √5, তারপর হচ্ছে মাইনাস 1/a এর ভ্যালু হচ্ছে √6 মাইনাস √5। এখন আমরা মাইনাসটা তুলে দেই, √6 প্লাস √5 এ মাইনাস √6 মাইনাস হচ্ছে প্লাস √5। দেখো তো √6 কেটে দিলাম, তাহলে আমার কি থাকলো, একটা √5 একটা √5 সমান হচ্ছে কি 2√5। তাহলে a মাইনাস 1/a এর ভ্যালু আমরা কি পেয়ে গেলাম, 2√5। তাহলে আমি এখানে চলে আসি, এখানের মধ্যে আমরা কি মান নির্ণয় করতেছি, তো আমরা অনুসিদ্ধান্তটা লিখব যে a মাইনাস 1/a অর্থাৎ a মাইনাস b হোল কিউব প্লাস 3a b হচ্ছে 1/a b ইনটু a মাইনাস b অর্থাৎ a মাইনাস 1/a। তাহলে আমরা a মাইনাস 1/a এর ভ্যালু হচ্ছে কি 2√5, আমি লিখলাম 2√5 হোল কিউব, ঠিক আছে? তারপর হচ্ছে প্লাস এটা কাটা 3 ইনটু 2√5। তাহলে একটু লক্ষ্য করো আমার 2 এর উপর কিউব আছে এবং 3 এর উপর কি কিউব আছে। 2 এর উপর কিউব মানে হচ্ছে কি 8 ইনটু 5 এর উপর কিউব আছে মানে হচ্ছে কি 5
রুট 5 ঠিক আছে 5 রুট 5 তারপর হচ্ছে কি প্লাস 3 দুগুণা 6 6 রুট 5 তাহলে আমরা 5 আটা হচ্ছে কি 40 রুট 5 যোগ হচ্ছে কি 6 রুট 5 তাহলে যদি গুণ করি তাহলে কি 46 রুট 5 এই হচ্ছে আমাদের কি কাঙ্ক্ষিত आंसर এবার বলো তো আমরা যে এই অঙ্কটা স্টেপ বাই স্টেপ করলাম কেন 1/a এর ভ্যালু বের করলাম এবং কেন a - 1/a বের করলাম সেটা আমরা নিশ্চয়ই কি বুঝতে পারছি অর্থাৎ আমরা যদি কি অঙ্ক যখন করব ভেঙে ভেঙে যখন করব কেন করব এই অংশটা কেন করব এটা না করলে কেন হবে না এভাবে যদি ভেঙে ভেঙে করি তাহলে অঙ্ক আমাদের মস্তিষ্কে কি স্থায়ী হয়ে যাবে এই অঙ্কগুলো কি আমাদের ভুল হবে না এবং এই ধরনের রিলেটেড যে অঙ্ক আছে সবগুলা কি আমরা সমাধান করতে পারবো তাহলে অঙ্ক সহজ যদি আমরা প্র্যাকটিস করি যদি বুঝে করি তাহলে এভাবে যদি সবগুলো অঙ্ক ঘরে বসে এত সুন্দরভাবে করতে চান তাহলে অবশ্যই আজকে স্কুলের ফেসবুক পেজটি ফলো দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আজকে স্কুলের পাশেই থাকে তাহলে দেখা হবে পরবর্তী কোনো এক টিউটোরিয়ালে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ